আসসালামু আলাইকুম দর্শক। এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার সঙ্গে যার প্রধান সম্পৃক্ততা সেই আখতারুজ্জামান শাহীন দাবি করছেন তাকে ফাঁসানো হয়েছে। চ্যানেল 24-কে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। আখতারুজ্জামান শাহীন সেখানে তিনি এই দাবি করেছেন। যুক্তরাষ্ট্র থেকে টেলিফোনে তিনি চ্যানেল 24-কে বলেছেন তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক এবং আখতারুজ্জামান তিনি কলকাতার সেই যেই ফ্ল্যাটে খুন হয় এমপি আনার, সেই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন এই আখতারুজ্জামান শাহীন তার নামে। তো যুক্তরাষ্ট্র থেকে টেলিফোনে তিনি বলছেন আনার হত্যার সময় তিনি বাংলাদেশে ছিলেন না। অস্বীকার করেন 5 কোটি টাকায় কিলিং মিশন চুক্তির খবর, অর্থাৎ 5 কোটি টাকা খরচ করেননি তিনি। কিন্তু এর আগে পৌর মেয়রের ভাই তার সঙ্গে ওই আনোয়ারুল আজিম আনারের ব্যবসায়িক লেনদেন বলা যাবে না, সোনা চোরাচালান হুন্ডির ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব সংঘাত, সেই দ্বন্দ্ব সংঘাতের পরিণতিতে আখতারুজ্জামান শাহীন ভাড়াটে খুনি দিয়ে খুন করান এই আনোয়ারুল আজিম আনারকে। সেই অভিযোগ সামনে আসছে বারবার এবং গোয়েন্দারাও সেই সূত্র ধরেই তদন্ত করছে। তো আখতারুজ্জামান শাহীন বলছেন এই ঘটনায় আমাকে ফাঁসানো হয়েছে। এই ঘটনার সময় আমি ভারতে ছিলাম না। আমার আইনজীবী বলেছে এই বিষয়ে কারোর সঙ্গে কথা না বলতে। মানুষ দেশে অনেক কথাই বলে, যদি কোনো প্রমাণ থাকে তাহলে দেখাক। ফ্ল্যাটের ভাড়ার বিষয়ে তিনি বলেন, আমি যদি ফ্ল্যাট ভাড়া নেই, আমি কি আমার ফ্ল্যাটে এই ধরনের কাজ করব? আমার পাসপোর্ট রেকর্ড দেখলে দেখা যাবে আমি ঘটনাস্থলে ছিলাম না। এখন বলা হচ্ছে আমি 5 কোটি টাকা দিয়েছি। কিভাবে আমি 5 কোটি টাকা দিয়েছি, কোথার থেকে পেলাম আমি এত টাকা? এখন এগুলো মানুষ বললে আমার কি করার আছে? ঘটনা কবে ঘটেছে সেগুলো আমি পত্রিকায় দেখেছি, সে সময় আমি বাংলাদেশে ছিলাম। আখতারুজ্জামান শাহীন বলেন, এছাড়া আমার ড্রাইভার তো কিছু করেনি, আমার গাড়ি আমার সবকিছু নিয়ে চলে গেছে। এটা কোন ধরনের বিচার? আমি যদি অন্যায় করে থাকি তাহলে আমাকে ধরুক, আমি তো এই দেশে বিচার পাবো না। আমি আমেরিকার নাগরিক, এখানে চলে এসেছি, কি করব? উল্লেখ্য, গত 11ই মে এমপি আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান। এরপর 3 দিন পার হলেও পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। ভারতে গিয়ে তিনি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বরাননগর থানার 17-3 মণ্ডলপাড়া লেনের বাসিন্দা ও তার দীর্ঘদিনের পরিচিত গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। মূলত ডাক্তার দেখানোর জন্যই তিনি যান বলে দাবি করা হচ্ছে। পরে 13ই মে দুপুরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বের হন। ওই দিন সন্ধ্যায় ফেরার কথা থাকলেও আর ফেরেননি। পরবর্তীতে 18ই মে বরা থানায় অভিযোগ করেন গোপাল বিশ্বাস। এদিকে আনোয়ারুল আজিম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণ মামলায় 4 জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। এখন দেখা যাক তিনি যে দাবি করছেন সেই দাবি যৌক্তিকতা আছে কিনা। সবকিছু মানে তদন্তে যারা হত্যাকাণ্ডে যুক্ত আছে তাদের জবানবন্দি ও অন্যান্য আলামত দেখেই নিশ্চয়ই প্রমাণ হবে যে আসলে মূল হোতাকে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।